এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এতদিন জানতাম আমি আর প্রদীপ কাকুরা ছাড়া রসুলপুরে সবাই অর্জুনের শত্রু। এখন ওর ভালো চাওয়ার লোকজন আছে দেখে অবাকই হচ্ছে। অবাক হওয়ারই মতো। আমি রাজা সৎপতি। এক সময় অর্জুনের সাথে বন্ধুত্ব ছিল, এখন আর নেই। মঞ্জু গড়াই এসে কেচি দিয়েছে বন্ধুত্ব। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। এখন তো মনে হয় তলে তলে ওর ক্ষতি করবে বলেই ওর সাথে। এটা নাটক করার জায়গা নয়, এটা কোর্ট। এক সেকেন্ড। কংগ্রাচুলেশনস মঞ্জু। না, তুমি তো আমাকে বিয়েতে ইনভাইট করলে না ঠিকই, তাই বলে কি আমি তোমায় কংগ্রাচুলেট করবো না? এটা হয় বলো তো? হ্যাঁ, তোমাদের বিবাহ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের ভালোবাসা তো সফল, আর সেই নমুনা আমাদের সবার চোখের সামনেই রয়েছে, জ্বলজ্বল করছে। আমি কিন্তু ভীষণ খুশি মঞ্জু, ভীষণ। সফলতা? আমি জীবনে সেদিন সফল হব যেদিন তোমার আর রাজার পার্মানেন্ট ঠিকানা হিসাবে রসুলপুরের জেলের ঠিকানা লিখতে পারবো। কি হলো মঞ্জু, দাঁড়িয়ে আছো কেন? চলো। আমি তাহলে যাও। মঞ্জু কিছু থাকুক না থাকুক, গলা ভর্তি বাতেল আছে। ভরপুর। মঞ্জু আমার কথাটা শোন প্লিজ। মঞ্জু আমার কথাটা একবার শোন প্লিজ। মঞ্জু আমার কিছু শোনার নেই। তো শোনার আছে মঞ্জু, তুই ইচ্ছে করে শুনতে চাইছিস না। তাই তাহলে সেই ধারণা নিয়েই থাকো। কারোর ভুল ধারণা ভাঙানোর দায়িত্ব আমার নয়। মঞ্জু প্লিজ একবার আমার কথাটা শোন। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এইসব ভুলভাল যুক্তি আমি শুনতে চাই না। মঞ্জু আমি নিজেকে নির্দোষ। তুই আমার দিকে না তাকিয়ে কথা বলে যাচ্ছিস তখন থেকে। বেশ, ওভাবেই থাক। আজ তুই আমার দিকে তাকাস না। আজ আমাদের কাল রাত্রি মঞ্জু, কাল বউ ভাত। কাল রাত্রির দিন বর আর বউ একে অপরের দিকে তাকায় না। তুইও না তাকিয়ে থাক। তোর আদৌ খেয়াল ছিল? হ্যাঁ মঞ্জু, তোর খেয়াল ছিল কাল আমাদের বউ ভাত? আর যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে অনেক কিছু অন্যরকম হতো। তুই যদি ওই মিথ্যে ভিডিওটাকে বিশ্বাস করে আমায় অ্যারেস্ট না করতিস তাহলে কালকে আমাদের বাড়িতে আমরা হই হই করে বউ ভাত পালন করতাম। বাড়িতে অন্যরকমই একটা আমেজ হতো। বৌদি মুনিয়া তোর ঘর থেকে আমার ঘরে খবর নিয়ে আসতো, আমার ঘর থেকে তোর ঘরে খবর নিয়ে যেত। সবাই খুব আনন্দ থাকতো রে মঞ্জু, খুব আনন্দে। সব থেকে বড় কথা, আমরা দুজন খুব ভালো থাকতাম। বাজে কথা শোনার সময় নেই আমার। তুই খুব ভালো করে জানিস আমি যা বলছি সত্যি বলছি। তোর মনে আছে মঞ্জু, এর আগের বার বড়বাবু যখন আমায় বিনা দোষে এই লকআপেই আটকে রেখেছিল, আর তুই আমাকে কত কিছু করে এই লকআপ থেকে বের করেছিলিস? হ্যাঁ মনে পড়ে? দেখি জলটা খাও। মিথ্যে কোনোদিন জিততে পারে না অর্জুন, আর এবারেও পারবে না। তুমি নির্দোষ প্রমাণিত হয়েই বাড়িতে ফিরবে। আর একটু মনে করলেই তোর মনে পড়বে, এই লকআপেই আমাদের প্রেমের শুরু। চুপ করে আছিস কেন? মনে পড়ছে কিছু?
চুপ করো। বেশ, তাহলে আরেকটু মনে কর, আমরা আমাদের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কত কিছু ভেবেছিলাম করবো একসাথে, কিন্তু সেই স্বপ্নগুলোতে একটা মিথ্যে ভিডিও দেখে আমায় ভুল করে অ্যারেস্ট করাটা ছিল না। তোমার মনে হতে পারে আমি তোমাকে ভালোই বাসিনি, কিন্তু সত্যি কথা বলতে আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা তুমি। আমি আগেও বলেছি আমার কাছে ভালোবাসার থেকে কর্তব্য অনেক বড়। বাবার খুনিকে শাস্তি দেওয়াটাও সেই কর্তব্যের মধ্যেই পড়ে। কদিন পর তোমার জেল হবে, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে কেমন বউ যে নিজের বরকে জেলে ঢুকিয়েছে, কিন্তু কেউ এটা বুঝবে না যে তুমি যতদিন জেলে থাকবে আমার মনটাও ঠিক ততদিনই জেলের মধ্যে আটকে থাকবে। কেউ এটা জানবে না অর্জুন যেদিন মরবে মঞ্জু সেদিন পড়ে যাবে। তুই যখন আমায় এতই ভালোবাসিস তাহলে আমায় বিশ্বাস করতে পারছিস না কেন মঞ্জু? কারণ একজন অপরাধীকে বিশ্বাস না করাটাই পুলিশের কর্তব্য। ইন্টারোগেশনের জন্য রেডি থেকো। তাহলে ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। তাহলে অর্জুন জেলে যাবে, মঞ্জু ফিনিশ হবে, আর এদিকে আমাদের এই পেগে নেশাও হবে। উল্লাস 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 উল্লাস। সরি গাইস, আমার পক্ষে এই পার্টি কন্টিনিউ করা আর সম্ভব নয়। কেন বাবা, কি হয়েছে তোমার? শরীর খারাপ? মন খারাপ। ওমা, কেন? হঠাৎ? আমার তো একটা দায়িত্ব আছে। যেমন? এখন আমার ভাইয়ের জন্য রসুলপুরের বেস্ট অ্যাডভোকেট হায়ার করা উচিত। সেসব না করে আমি এখানে পার্টি করছি? ছি 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 ছি, লজ্জা করা উচিত আমাদের। আরে ও তো ঠিকই বলেছে। আরে অর্জুন আর মঞ্জুর কালকে বউ ভাত, তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করছি। আমাদের লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। দাঁড়াও, আমরা কিন্তু বিরাট পাপ করেছি, আমরা বিরাট পাপ করেছি। আমাদের নরকেও জায়গা হবে না গো। বেচারি মঞ্জু